চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ। বিএনপি নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করলেন শ্রমিক দল নেতা। জানাবো আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর বাড়তি নজর গোয়েন্দাদের। গ্যাস বেলুনে বাড়ছে বিপদ, ঘটছে দুর্ঘটনা। গ্যাস দিয়ে বেলুন ফোলানো মানে মৃত্যু ডেকে আনা। এবং সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরে 4 ট্রলারের ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ। ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা। সেই মামলার চার্জশিটে আছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম, তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি। এই ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নানুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। আগামী 7 দিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। ওই বিএনপি নেতাকে দলীয় সূত্রে জানা যায় ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নান্নু। সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন। বিএনপি নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করলে শ্রমিক দল নেতা। পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতা ও তার ভগ্নিপতিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নওমালার শ্রমিক দল নেতা হান্নান হাওলাদারের সঙ্গে মফিজ হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। তবে বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের লোকজন। এই খবর পেয়ে বৃহস্পতিবার প্রতিশোধ নেওয়ার জন্য মফিজ হাওলাদারের স্ত্রীর বড় ভাই কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মুন্সি দলবল নিয়ে হান্নান হাওলাদারের বাড়িতে যান। এ সময় ওই বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন বিএনপি নেতা জহির মুন্সি। তারা জহির মুন্সি ও তার ভগ্নিপতি মফিজ হাওলাদারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হলে কমপক্ষে 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে জহির মুন্সি ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মফিজ হাওলাদার জানান, তাকে কেন মারধর করেছে সে বিষয়টি জিজ্ঞেস করতে তার স্বজনেরা হান্নান হাওলাদারের বাড়িতে যায়। এ সময় হান্নানের লোকজন অতর্কিত হামলা চালায় তাদের উপর। আহত কবির হোসেন ও তার চাচাতো ভাই হান্নান বলেন, মফিজুর অন্য এলাকার ভাড়াটে সন্ত্রাসী এনে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে। এ সময় এলাকাবাসী তাদের পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীর উপর বাড়তি নজর গোয়েন্দাদের। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বাড়তি নজরদারি করছে গোয়েন্দারা। তারা সরকার বিরোধী কার্যকলাপের ছক কষছে কিনা সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, তৃণমূল থেকে একত্রিত হয়ে ঢাকায় আসতে পারে অনেক নেতাকর্মী। এজন্য ঢাকা সহ সারা দেশে তৎপরতা জোরদার করা হয়েছে। 3 জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলতেছে তারা জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে ঢাকায় আসতে পারেন, এমন গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। এরপর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের অবস্থান চিহ্নিত করে দেওয়া হয় গ্রেপ্তারের নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ষড়যন্ত্রমূলক তৎপরতা রয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। নৌঘাট রেল স্টেশনে বাস স্ট্যান্ডে থাকছে বাড়তি নজর। আরেক কর্মকর্তা জানান, মামলার আসামিদের তালিকা তৈরির পাশাপাশি থানা পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীর তৎপরতার ব্যাপারে তথ্য রাখা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলার নম্বর, অভিযোগ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা করতে বলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার সদস্যদের তৎপর থাকতে বলা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গ্যাস বেলুনে বাড়ছে বিপদ, ঘটছে দুর্ঘটনা। গ্যাস দিয়ে বেলুন ফোলানো মানে মৃত্যু ডেকে আনা। বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ সহ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
শনিবার রাতে রাজধানীর শাহবাগ ফুল মার্কেটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের জীবন শঙ্কায় পড়েছে। বেলুন ফোলাতে হাইড্রোজেন অথবা হিলিয়াম গ্যাসের ব্যবহার খুবই বিপজ্জনক। তা সত্ত্বেও মেলা, জনসভা, ধর্মীয় অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানে দিনের পর দিন গ্যাস বেলুন ব্যবহার করা হয়। বিপজ্জনক জেনেও ভিড়ের মধ্যে গ্যাস বেলুনের কারবার চলছে। গ্যাস ভরার সময় দুর্ঘটনা, গ্যাসে ফোলানো বেলুনের বিস্ফোরণ অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এতে মূল্যবান সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2019 সালে নারায়ণগঞ্জে 9 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই বছর একই ঘটনায় রাজধানীর মিরপুরে 7 জনের মৃত্যু হয়। জীবন কেড়ে নেওয়া বেলুন কেন্দ্রিক গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার বন্ধের দাবি তুলেছেন বহু মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বিপজ্জনক গ্যাস ভর্তি বেলুন হরহামেশা বিক্রি হচ্ছে। শাহবাগ ফুল মার্কেটে অহরহ বেলুনে গ্যাস ভরা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সূত্র জানায়, 2022 ও 2023 সালে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে 13 জন নিহত হয়েছে। 2023 সালে 24 অক্টোবর দিনাজপুরে 2 কিশোর সীমান্ত পাল ও প্রসেনজিৎ নিহত হয়। একই মাসে মানিকগঞ্জে সিলিন্ডার ব্যবসায়ী আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলুন ফোলানোর জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তা সত্ত্বেও রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামের পথে ঘাটে গ্যাস বেলুন ফোলানো ও বিক্রি করা হচ্ছে। এতে পুলিশ সহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পুলিশ বলছে, এ ব্যাপারে সচেতনতা বাড়াতে তারা প্রতিনিয়ত কাজ করছে, প্রচার চালাচ্ছে। পুলিশ আরো জানায়, তবে এরকম বিপজ্জনক গ্যাস সিলিন্ডার ব্যবহার সহ বিস্ফোরণ বিষয়গুলো দেখার আলাদা দপ্তর রয়েছে। বিস্ফোরক অধিদপ্তর এর দেখভাল করে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও তা নিয়ন্ত্রণে আসছে না। যতই পুলিশ করা হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যাবে না। কারণ গ্যাসের বেলুনে শিশু, কিশোর সহ অনেকেরই প্রবল আকর্ষণ তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবিদা সুলতানা বলেন, গ্যাস দিয়ে বেলুন ফোলানো মানে মৃত্যু ডেকে আনা। তিনি বলেন, হাইড্রোজেন ও হিলিয়াম দুটি গ্যাস বাতাসের চেয়ে হালকা। হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন ওড়ে বেশি। হাইড্রোজেন গ্যাসের দাম কম হলেও বিপদ বেশি। দিনের পর দিন দুর্ঘটনা হলেও অবৈধ এ ব্যবসা বন্ধ হচ্ছে না, বরং আনাচে কানাচে বেলুন ব্যবসা, বেলুন ফুলানোর কারবার চাঙা হচ্ছে। সময় এসেছে কঠোর আইন ও আইনের প্রয়োগের মাধ্যমে এটা বন্ধ করার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, বিভিন্ন সময় বেলুনে গ্যাস ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু সহ বহু মানুষ গুরুতর আহত হচ্ছেন। দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আমরা প্রচার চালাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছি। তবে সাধারণ মানুষ তেমন সচেতন হচ্ছে না। তিনি আরো বলেন, আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আমরা তো সেবাদানকারী প্রতিষ্ঠান, আইন ও আইনি বিষয়গুলো তো সরাসরি প্রয়োগ করতে পারি না। এক্ষেত্রে পুলিশ, বিস্ফোরক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশ যথাযথ কাজ করছে, তবে গ্যাস বেলুন বা গ্যাস সিলিন্ডারের বিষয়গুলো দেখার জন্য আলাদা অধিদপ্তর রয়েছে। সংশ্লিষ্ট প্রতিরোধকারী সংস্থাগুলো উদ্যোগ নিলে পুলিশ সহযোগিতা করবে। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো সাধারণ মানুষের সচেতন হওয়া। মানুষ সচেতন হলে এই ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।